ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। এই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়া যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা বেশি বেশি করতে পারো কামাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। ওই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে, মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে। কথা বল না, টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। এই যুবক, টাকার দরকার আছে নাই? টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা কামাই করলে দিতে পারলো ভালো, না দিলে দেখবা তুমি সবার মুখটাই কালো। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? এই কপাল পুরা সুলতান যখন বাড়িতে যায়, বিবির আগে দিয়ে কয় আমি টাকা চাইছি, এই জন্য বুঝি তুমি পাগলামি শুরু করে যাও। এই সন্তানটা ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি, আমার মতো কপাল পোড়া সন্তান এই জমিনের মধ্যে একটাও নাই। বিবি ডাকে দিয়া কয় কারণটা কি? এই স্বামীটা পুপায়া পুপায়া কান্দে, ডাক দিয়া কয় বিবি রে, আমার জনম দুঃখনি মায়ের এত কষ্ট দিয়েছি গো, যার কারণে আমার দুনিয়ার বুকে আমার বুঝে মনে হয় আমার মতো কপাল পোড়া একটাও নাই। এই সন্তানটা রাত্রিতে ঘুমাইতে যার ঘুমাইতে পারে না, কে যেন কানে কানে বইলা দেয়, হে জাদুরে, বাচ্চা থাকতে কোনোদিন তোমারে বলি নাই, চিঠির বাসায় বইলা যাই, তুমি যেই চোখ দিয়া দুনিয়ার আলো বাতাসে দেখো রে বাবা, ওই চোখটা আমি জনম দুঃখনি মায়ের। আল্লাহু আকবার। মা বাবার এহসান করো। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার এহসান করতে হবে। হুকুম কার? আল্লাহ। একসাথে বলি কার? আল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান, মা বাবার খেদমত করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে দুনিয়ার বুকে যাদের মা বাবা বাচ্চা আছে, এই সম্পদ বাচ্চা থাকতে আমরা বুঝি না, মারা গেলে ঠিকই বুঝি। কতক্ষণ ঠিক কিনা? আমাদের বাচ্চা থাকতে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ভাই আমার ওয়াজ নয়, আমি যতটুকু বলি আপনারা ভালো করে শোনেন। আপনার মা আপনার বাবা যদি আপনার প্রতি নারাজ থাকে, স্বয়ং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি একজন এরকম লক্ষ লক্ষ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দিয়ে যদি আপনার জন্য দোয়া করান, কোনো কাজ হবে না। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার? এই জন্য আলোচনাটা ভালো করে শুই না নয় এমন একজন জনম দুঃখিনী মায়ের কথা। আরে সেই জনম দুঃখিনী
সেই সন্তানটাই মায়ের কষ্ট দিছে, ভালো করে শুইনা নাও। বাচ্চা যখন ছোট ছিল রে ভাই, ওই জনম দুঃখনি মা ছাড়া কেউই তার খেদমত করতে পারে নাই, কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখনি মা সন্তান রে আদর কইরা ভালোবাসা দিয়া খাওয়াইয়া পড়াইয়া বড় করেছে রে ভাই। এই সন্তানটা যখন হাঁটা চলাফেরা শুরু করে দিছে, কথা বলে, জনম দুঃখনি মায়েরা স্বামীটা বিদায় হয়ে যাইব, কারণ মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাইওয়ানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাইওয়ানা দিয়া খবর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর। হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাপটা যখন বিদায় হয়ে যায়, জনম দুঃখনি মা গলে খাউন নাই রে আমার বাঙ্গালাবাসীরা, ভালো করে শুইনা নাও। এই জনম দুঃখনি মা অন্যের বাড়িতে চাকরানির কাজ কইরা যেই সম্পদ গোছায়, যেই খাবারগুলো গোছায়, এইটা দিয়ে সন্তান রে খাওয়াইয়া এমন কষ্ট করে স্কুলে ভর্তি কইরা দেয়। এই সন্তানটার এমন একটাই অসুখ হয়, লম্বা একটা ঘটনা সময় পাইলে বলবো, ভালো করে শুইনা নাও। যার কারণে মা জননী জনম দুঃখনি মা মানুষের সামনে বের হইতে পারে না, লম্বা একটা ঘটনা। এই সন্তানের জন্য জনম দুঃখনি মা নিজের একটা অঙ্গ হানি কইরা পালাইছে। বাপটা যখন মারা যায়, তার ভাইয়েরা ডাকে দিয়া কয়, আপা ও আপা, দুলাভাই মারা গেছে, ছোট্ট একটা বাচ্চা আছে, তাতে কোনো সমস্যা নাই, তোমারে অন্য জায়গায় বিয়া দেব। এ জনম দুঃখনি মা কান্দে আর কয়, ভাই আমারে তোমরা কোথায় বিয়া দিবা গো? আমার জাদুটারে আমি সাইরা কোথাও যাইতে পারবো না, আমার সারা জীবন আমার জাদুর মুখের দিকে তাকায়া বাকি জীবনটা কাটাবো। আল্লাহু আকবার কম। জনম দুঃখনি মা এই সন্তানটাকে যখন স্কুলে ভর্তি করে দেয় রে, মা জননী মুখের একটা সাইড কাপড় দিয়ে ডাইকা রাখে, আর একটা সাইড খোলা, ভালো করে শুই না নাও। এইবার স্কুলে যখন যায় হাজির হয়, ছোট্ট ছোট্ট বাচ্চা ওই মা জননীরে দেখা ঘরের ভিতর পালায়। শিক্ষকরা ডাকে দিয়া কয়, মা তুমি আমার স্কুলে আইসো না, তোমাকে দেখলে আমার পোলাপান ভয় পায়, কারণটা কি? এ জনম দুঃখনি মার একটা চোখ নষ্ট কইরা পালাইছে। এই চোখটা যেইখান থেকে নষ্ট হইছে, ভালো করে শুই না নাও। জনম দুঃখনি মা একটা চোখ উঠাইয়া পালাইছে, ওই জায়গাটাই বড় গর্ত হয়ে গেছে গো। আর একটা চোখ ভালো আছে, একটা চোখ ভালো, আর একটা চোখ যেই জায়গায় থাকে সেই জায়গায় বড় একটা গর্ত হয়ে গেছে। এরকম মানুষ যখন রাস্তা দিয়া খাইটা যায়, ছোট্ট ছোট্ট বাচ্চা পোলাপান দেখলে ভয় পায়। স্কুলের পোলাপান এইবার ওই সন্তানটারে ডাকে দিয়া কয়, তোমার মা যেন স্কুলে আসে না, তারে বইলা দিও। এই সন্তান যায় জনম দুঃখনি মায়ের
কয় মা, ও মা গো, তুমি আমাদের স্কুলে যাইবা না? ও মা, তুমি যদি স্কুলে যাও রে বাপ, আমার মান সম্মান থাকে না। ও মা, আমার সাথী ভাইরা ভয় পায়, আমার সাথে তারা মিশতে চায় না। এই জনম দুঃখলি মা সন্তানটার বুকে আনজায়া ডাক দিয়া কয়, জাদু রে, আমি তোমারে একটা সময় একা একা ছাড়তে পারি না। ও জাদু, আমি তোমাকে যখন স্কুলের রাইখা বাড়িতে আসে আমার ভিতর ভয় লাগে, আমি তোমাকে ছাইরা থাকতে পারি না, এই জন্য আমি স্কুলে যাই। তবে বাবা কথা দিলাম, আমি তোমার স্কুলে গেলে একটা সাইড আমি ডাইকা রাখবো। আমার যেই চোখটা গর্ত হয়ে গেছে গো, ওইটা আমি কাপড় দিয়ে ডাইকা ভালো চোখটা খোলা রাখবো। জনম দখলে মা এই সন্তান এত কষ্ট করে লেখাপড়া করাই গো, এই সন্তানটা যখন কলেজে ভর্তি হয়ে যায়, লম্বা একটা ঘটনা, এইবারে সেখানে পড়াশোনা করে, জনম দুখনি মা সেখানেও দেখতে যায়। এই সন্তানটা মায়ের ডাক দিয়া বোঝায়, মা গ্রামের স্কুলে ছিলাম, তুমি আইসো, সেখানে বাধা দিতে পারি নাই, এখন তুমি আইসো না মা, আমার বন্ধু বান্ধব দেখলে ভয় পায়, তারা তোমাকে দেখলে ভয় পাবে, তুমি আসবা না। জনম দুঃখলে মায়ের বুঝাইয়া দেয়, এই সন্তানটা স্কুলে পড়াশোনা কইরা রে ভাই, ওই কলেজে একটা সুন্দরী মেয়ের সাথে এইবার সম্পর্ক হয়ে যায়। এইবার সেই মেয়েটাকে বিয়ে করে এইবার শহরের ভিতরে রয়ে যায়, চাকরি বাকরি শুরু করে দেয়। জনম দুঃখনি মায়ের খবর নাই না, যেই মা সন্তানের জন্য যৌবনটা ফুরাইছে, যেই মা সন্তানের জন্য কষ্ট করছে গো, অন্য জায়গায় বিয়া বসে নাই, এমন জনম দুঃখনি মা সন্তানের জন্য এত কষ্ট করছে, সন্তান খবর নেয় না। সন্তান যদিও মায়ের বইলা থাকতে পারে রে ভাই, কিন্তু জনম দুঃখনি মা সন্তান রে বলতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? জননী রে বইলা রইছ রে, ওরে সুন্দর একটা নারী ভাইয়া রে, মানুষ কর যাইয়া ভবে দিন থাকিতে রে, মানুষ মায়ের সেবা কর যাইয়া। জননী রে বুইলা রইছ রে, ওরে সুন্দর একটা নারী ভাইয়া রে, মানুষ কর যাইয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জনম দুঃখলি মা ডাইনের বাড়ি যায়, পাশের বাড়ি যায়, আর আগের মতো কাজ করতে পারে না রে ভাই। মাটা অসুস্থ হয়ে যায়, এইবার বাঙ্গা একটা লাঠি ভর দিয়ে দিয়ে মানুষের কাছে জিগায়, আমার সন্তানটা মস্ত বড় অফিসার হয়েছে গো, আমার জাদুটা কোথায় আছে তোমরা খবর জানোনি? এইবার ঠিকানা নিয়ে বাসায় চইলা যায়। জনম দুঃখলি মা এইবার খুঁজতে খুঁজতে সন্তানের বাসায় যখন হাজির হইয়া যায় রে ভাই, এই সন্তানটা এইবার রুম থেকে বের হইয়া দরজাটা খুইলা যখন দেখছে জনম দুঃখনি মা লাঠি বর দিয়া চইলা আইছে, এইবার সন্তান ডাক দিয়া কয়, মা গো, আমাকে গ্রামের স্কুলে শান্তিতে থাকতে দাও নাই, আমি কলেজে আসলাম সেখানেও তুমি শান্তিতে থাকতে দিলা না, এখন আমি চাকরি করি রে মা, আমি সুন্দরী বউ নিয়ে একটু শান্তিতে থাকবো, সেখানেও তুমি বুঝি থাকতে দিবা না। ও মা
সংসারের ভিতরে তুমি আগুন জ্বালাইতে আইছো, তোমার বৌমা যদি তোমার একটা নজর দেখতে পারে রে মা, সে কিন্তু আমার সাথে সংসার করবে না। ও মা, এই মুহূর্তে তুমি তাড়াতাড়ি চলে যাও। এই জনম দুঃখনি মা বুকটা তাপড়ায়া খান্দার কয় জাদু রে, আমি তোমার কাছে ভিক্ষা চাইতে আসি নাই, আমি তোমার কাছে টাকা চাইতে আসি নাই। ও বাবা, আমি কেন আইছি জানো দি? কারণ অনেকটা দিন হইল আমি তোমারে দেখি না, আমি সন্তানের মুখ না দেখে শান্তি পাই না। আল্লাহু আকবার। সালাম দকলে মা সন্তানের হাত ধরে কান্দে আর কয় জাদু রে, তোমার বিবি যদি আমার দেখলে ভয় পাই রে বাবা, আমি তোমার বইয়ের কাছে যাব না, আমি তোমাকে দূরে দিকে একটু দেখতে আসব। সন্তান ডাক দিয়া কয় আম্মা গো, ও মা তুমি আমার এখানে আসতে পারবা না, এই দরজা তোমার জন্য বন্ধ। জনম দুঃখনি মায়ের যখন ধাক্কা মাইরা দিছে রে, লাঠিটা পইরা যায়, জনম দুঃখনি মা পইরা হাতটা থেতলা যায়, হাঁটুটা থেতলাইয়া যায়। মা জননী পইরা দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, আমার জাদুটারে তুমি কষ্ট দিও না। আল্লাহু আকবার। জনম দুঃখনি মা ডাক দিয়া কয় আল্লাহ, আমার জাদুটারে কষ্ট দিও না, আমার জাদুরে কিন্তু আমি অভিশাপ দিলাম না। হে ভাই, অভিশাপ সবসময় দেওয়া লাগে না, কিছু অভিশাপ অবিকল লাইগা যায়, কথা কোন ঠিক কিনা? জনম দুঃখনি মা অভিশাপ দেয় না, কিন্তু আমার আল্লাহ এইবার শুরু কইরা দেয়, এইবার অভিশাপ লাইগা গেছে গো। জনম দুঃখনি মায়ের যখন ধাক্কা মাইরা বের কইরা দিছে, আমার আল্লাহ সইতে পারে না রে ভাই, এইবার গজব শুরু হয়ে যাইব। এই জনম দুঃখনি মা কানতে কানতে বাড়িতে চইলা যায়। এইবার ভিক্ষা কইরা কিছু টাকা পয়সা জমাই, সেটা দেও চিকিৎসার টাকা পরিপূর্ণ হয় না। আস্তে আস্তে জনম দুঃখনি মা ঘরে পইরা যায়। এই জনম দুঃখনি মায়ের ওষুধ খাওয়ার পয়সা না লাগাই, এইবার তার আর একটা বোনের মেয়ে ছিল, ওই মেয়েটাকে ডাক দিয়া কয় এইবার তুমি একটা চিঠি লেখা দাও, আমার সন্তানরা আমি একটা চিঠি লিখতে চাই, আমার জাদুটা যদি কোনোদিন আমার খোঁজে আসে, এই চিঠিটা আমার জাদুর হাতে তুইলা দিবা। আল্লাহু আকবার। আরে জনম দুঃখনি মা চিঠি লেখে রে, এইবার মা জননী চিঠি লেখে, বাবা আমি জানি না তুমি কোন দিন আমার বাড়িতে আইবা আমার তালাশ করার জন্য। ও জাদু রে, আজকে আমি বুঝি আর বাঁচবো না, তুমি বুঝি আমার আর জীবিত কোনোদিন দেখতে পারবা না। ও বাবা, সুন্দরী বউ নিয়ে তুমি আরামে রয়েছো, আমি জনম দুঃখনি মায়ের খবর নিলা না, আজকে আমি মরণের আগে একটা চিঠি লেখা দিলাম রে জাদু, আমারে দেখলে তুমি ঘৃণা করতাম, তোমার বন্ধু বান্ধব দেখলে আমারে ভয় পায়, তোমার বিবি দেখলে আমারে ভয় পাইব, কিন্তু জনম দুঃখনি মায়ের দেখলে সবাই ভয় পায়। কেন পাই বাবা জিগাইলা না? আমি জনম দুঃখনি মায়ের একটা চোখ ভালো, আর একটা চোখ কেন গর্ত, এইটা তো কোনোদিন জিগাইলা না। ও জাদু, জীবনে তোমারে কোনোদিন আমি এই কথা বলি নাই, আজকে সিডির বাসায় আমি বইলা যাই রে বাবা, আমার চেহারা দেখলে মানুষ ভয় পায়, আমার একটা চোখ ভালো আর একটা
আছো গর্তর কারণটা শুই না নেও রে বাবা। তুমি যখন ছোট্ট ছিলা রে বাবা, ওই ছোট্ট অবস্থায় তোমার টাইফয়েড জ্বর হয়। ও বাবা, ওই অসুখের মধ্যে ডাক্তারের কাছে নিয়ে যাই তোমারে। ডাক্তার পরীক্ষা কইরা দেখায় আমি জনম দুখুনি বাইরে বইলা দিছে তোমার সন্তান বাঁচবে গো, কিন্তু তোমার সন্তানের দুইটা চোখ অন্ধ হয়ে যাইব। পৃথিবীতে মায়ের মতো এরকম ভালোবাসার মানুষ কি আর আছে? সত্য কথা বলেন, আপনারা কি কষ্ট পেতেছেন? জনম দুখুনি মারা দিয়া এইবার চিঠির ভাষায় বুঝাইতেছে আব্বা, জীবনে তোমার কাছে কোনোদিন আমি এই খবর বলি নাই, আমার কষ্টের কথা কোনোদিন তোমারে বলি নাই, আর তুমিও কোনোদিন আমারে জিগাও নাই আমার চোখটা কি হয়েছে। ও বাবা, ওই অসুখের মধ্যে ডাক্তার যখন বলেছে তোমার চোখ নষ্ট হয়ে যাইব, আমি জনম দুখুনি মা বলেছিলাম ডাক্তার, ও ডাক্তার, আমার সন্তানের চোখ যদি নষ্ট হয়ে যায়, আমার সন্তান যদি অন্ধ হয়ে যায়, এই অন্ধ সন্তান ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আর কাবে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে জামাইছে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে জামাইছে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে, কি ব্যথা পাই মাগো আমাইছে রে গেল, কি ব্যথা পাই মাগো আমাইছে রে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, কি ব্যথা পাই মাগো আমাইছে রে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখল সাপাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে জামাইছে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে জামাইছে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। জনম দুখুনি মা মারার আগে চিঠিতে লেখা দেয় আব্বা। ওই মুহূর্তে ডাক্তারে বলেছিলাম ডাক্তার, আমার ছোট্ট বাচ্চার চোখ যেন নষ্ট না হয়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেছিল মা, এই সন্তানের চোখ যদি ভালো রাখতে হয়, একটা চোখ কোনো সময় বাঁচানো যাবে না, এই চোখটা নষ্ট হয়ে গেছে। আমি জনম দুখুনি মা বলেছিলাম ডাক্তার, আমি জনম দুখুনি মায়ের চোখটা যদি সন্তান রে দান কইরা দে ভালো হইব নি। ডাক্তার বলছে অন্য চোখ দিলে ভালো হইব। ও জাদু, ওই দিন আমি জনম দুখুনি মায়ের একটা চোখ তোমার দান কইরা দিছি, এই জন্য ওই জায়গাটায় আমার বড় গর্ত হয়ে গেছে, এই জন্য মানুষ সমাজে আমি বের হইতে পারি না। তোমার বন্ধু বান্ধব দেখলে আমারে ভয় পায়। ও বাবা, আমার এই মনের কথা তুমি তো কোনোদিন জিগাইলা না রে মা। ও মা, তোমার কেন একটা চোখ গর্ত দেখা যায়, কোনোদিন তো আমার জিগাও নাই। জনম দুখুনি মা বুকটা তাবুরায়া কান্দে, আর ওই মেয়েটারে বুঝাইয়া দেয় এই চিঠিটা তুমি যত্নে রাখবা। ও মা, এই
চিঠিটা তুমি যত্নে রাখবা, কাউরে দেখাইবা না। যেই দিন আমার সন্তান বাড়িতে আমার তালাশে আইব, ওই দিন আমার চিঠিটাই আমার সন্তানের হাতে দিবা। আমার সন্তান যেন এই চিঠিটা একবার পড়তে পারে। আল্লাহু আকবার। আরে সালাম দুকুনি মামারা যায় 15 দিনে 1 মাসে পরে এই সন্তানটা ওই পাশের গ্রামে একটা অনুষ্ঠানের দাওয়াত পায়। মস্ত বড় অফিসার, এইবার বড় একটা অনুষ্ঠানের দাওয়াত পাওয়ার পরে সেই অনুষ্ঠানে হাইসা হাজির হয়। অনুষ্ঠানে এইবার অনুষ্ঠান শেষ করে যখন বাসায় যাইব, যাওয়ার পথে মনে পইরা যায় একটাবার আমার জনম দুঃখিনী মায়ের দেখে আসে আমার মাটা কেমন আছে। জনম দুঃখিনী মায়ের কাছে যাইব, বিবি ফোন দিয়ে ডাকে আর বলে তাড়াতাড়ি বাড়িতে আসতে হইব। এই মুহূর্তে আমার ভালো একটা শাড়ি পছন্দ হয়েছে, এই মুহূর্তে আমার নেকলেসের দরকার। বিবি দেয় টাকা পয়সার চাপ, আর এই সন্তানটা এদিকে জনম দুঃখিনী মায়ের কথা মনে পইরা গেছে। আল্লাহু আকবার। জনম দুঃখিনী মায়ের কাছে যাইব, আস্তে আস্তে যখন বাড়ির দিকে রওনা দেয় রে, আবার বাঙ্গালাবাসীরা আজকে তো আর মা জীবিত নাই, কথা কোন ঠিক কিনা? এইবার মস্ত বড় অফিসার যখন বাড়ির দিকে যায়, আস্তে আস্তে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দেখতে পারে আমার জনম দুঃখিনী মায়ের ঘরের দরজাটার সামনে তালা। এইবার সন্তানটা দরজার সামনে দাঁড়াইয়া এইবার মা মা কইরা ডাইলে ভাবে তাকা তাকা ডাকে। এইবারে একটা মেয়ে বের হয়, এই মেয়েটা মাথায় কাপড় দিয়ে আইসা হাজির হয়ে যায়। ডাক দিয়ে কয় আপনি কে? বলে আমি কে জাননি, আমার এটা বাড়ি, আমার জনম দুঃখিনী মায়ের কাছে আইছি। এই মেয়েটা ডাক দিয়া কয় খালা তো আর জীবিত নাই রে। মস্ত বড় অফিসার ভাই, আজকে তুমি খালারে দেখতে আইছো, খালাকে দেখার মতো কে হইছিল না? আমি মাঝে মাঝে আইসা খালার খেদমত করতাম। ও ভাই, খালা মরার আগ মুহূর্তে একটা বড়ি খাইবো, সেই পয়সাটাও ঘরের ভিতর ছিল না। এই মেয়েটা ফুপায়া ফুপায়া কান্দে আর ডাক দিয়া কই ভাই তুমি হইলা মস্ত বড় অফিসার, অথচ খালার খবর নেও নাই। খালা মরণের আগ মুহূর্তেও তোমার কথা বইলা বইলা কাঁদছে। খালা কোনদিন রাত্রিতে ঘুমাইতে পারে নাই, শুধু তোমার কথা বইলা বইলা চোখের পানি ফালাইছে। ও ভাই, কিন্তু খালা মরণের আগ মুহূর্তে আমার একটা চিঠি লিখতে বলেছে, চিঠি রেখে দিছে। তোমার জন্য একটা চিঠি আছে। এই সন্তানটা আগে দিয়া কয়া পারে আর দেরি করিস না, তাড়াতাড়ি দেখি চিঠি আমার মা দিছে। এইবার চিঠিটা হাতে নিছে সন্তান, চিঠি হাতে নিয়া এইবার উপরে লেখা দেখে লেগেছে জনম দুঃখিনী মা বলেছে জাদু, জানি না কবে আমার কথা তোমার মনে পড়ব। ও বাবা, আমার শরীরটা বেশি ভালো না রে বাবা, না জানি কোন সময় মারা যায়। ও বাবা গো, আজকে আমি তোমাকে একটা কথা বলার জন্য চিঠির বাসায় বইলা যাই। ও জাদু, যেই দিন তুমি বাড়িতে আইবা ওই দিন হয়তো আমার চিঠিটা তোমার হাতে আসবে। ও বাবা শুইনা নাও, আমি জনম দুঃখিনী মায়ের একটু পোড়া অঙ্গের কথা। ও বাবা, আমারে দেখলে তোমার বন্ধু বান্ধব ভয় পায়, রাস্তার মানুষ আমারে দেখলে ভয় পায়, আমি রাস্তায় বের হইতে পারি না, মানুষ সমাজে যাইতে পারি না। ও বাবা, আমি যেইখানে যাই আমারে দেখলে মানুষ ভয় পায়। আমারে যদি তুমি দেখতে পারো, তোমার বিবি তোমার সংসার করবে না রে বাবা, এজন্য তুমি ভয় পাইছো। ও বাবা, আমার
একটা চোখ ভালো আর একটা চোখ গর্ত, কারণটা কি? এইটা তো কোনোদিন তুমি জিগাও নাই। আমি জনম দুঃখনি মায়ের কথা কোনোদিন তুমি বলো নাই। ও মা, তোমার একটা চোখ ভালো আর একটা চোখ কেন গর্ত, এই কথা তো কোনোদিন বললা না। ও বাবা শুই না নাও, আমি সিটির বাসায় তোমারে বইলা যাই রে বাবা। ছোট্টবেলায় তুমি যখন অসুস্থ হইলা, টাইফয়েড জ্বর ধরা পড়ছে, ও বাবা ওই মুহূর্তে তোমার একটা চোখ নষ্ট হয়ে যায়। ডাক্তার বলছে চোখ এটা বাঁচবে না, চোখটা নষ্ট হয়ে গেছে। ও বাবা, আমি জনম দুঃখনি মা, আমি চিন্তা করলাম আমার সন্তানটা যখন বড় হইব, এই সন্তান যদি অন্ধ হয় ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। এই জন্যই আমি জনম দুঃখনি মা, আমার একটা চোখ তোমারে দান কইরা দিছিলাম রে বাবা। তুমি যেই চোখ দিয়া দুনিয়ার আলো বাতাসে দেখো রে বাবা, এই চোখটা কিন্তু আমি জনম দুঃখনি মার। আল্লাহু আকবার। এইবারে সন্তানটা সিটি হাতে লিয়া ফুপায়া ফুপায়া বুকটা তাপরায়া কান্দে আর কয় জগৎবাসীরা, আমার মতো পুরা কপাল বুঝি এই জগতে আর একজন নাই। কথা কোন ঠিক কিনা? পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া, তোরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া, মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম আম শুনো আনায়া, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই সন্তানটা দৌড়ায়া যায়, কবরস্থানের দিকে যায়, পাগল পারা হয়ে বুকটা তারপরে কান্দে আর কয় জগৎবাসীরা, আমি হইলাম পুরা কপাল, আমি বুঝা পালাইছি আমার জনম দুঃখনি মায়ের মনে আমি এত কষ্ট দিছি গো, আমি বুঝা পালাইছি আমার এই পুরা কপাল আর জীবনে জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? জনম দুঃখনি মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয় রে ভাই, এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলের আজকের আলোচনাটা ভালো করে শুই না নাও, কোনো হাসির অবসর কথা বলবো না। এই মুহূর্তে চোখ দিয়ে পানি বের হইব, যাদের ভিতর ভালোবাসা আছে, জনম দুঃখিনী মায়ের প্রতি মহব্বত আছে, ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে এইবার রাস্তা দিয়ে হাইটা যায়, জান্নাতুল বাকির পাশে একটা কবরের কথা ভালো করে শুই না নাও। আমার নবী যখন কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায় রে, একটা মাত্র কবর দিকে হাউমাউ করে কান্নার আওয়াজ পাওয়া যায় রে। আমার রহমাতাল লিল আলামিন নবী কবরের পাশে দাঁড়ায়া যায়, আমার নবী শুনতে পারে ওই কবরের ভিতরে এমন একটা যুবক, ওই কবরের ভিতরে জনম দুঃখনি মা মা কইয়া চিৎকার মারছে গো। আমার নবী এইবার ভালো করে লক্ষ্য করে দেখে, ওই কবরের ভিতরে ওই সন্তানটারে বিষাক্ত সাপে সবল দেয়, ওই কবরের ভিতরে আগুনে তাকে পোড়ানো হয়। এই সন্তানটা এত জোরে চিৎকার দেয়, আমার মুরব্বী বাবারা, আমার নবী ডাক দেয়া কয়, যা
সাহাবীরা রে, আমি নবী এই মুহূর্তে হাত তুলবো, তোমরা আমার সাথে আমিন কইবা। আল্লাহু আকবার। আমার নবী যখন হাত তুলে দোয়া করে, আল্লাহ এই কবরের ভিতরে এত আযাব হয় রে আল্লাহ, এই মুহূর্তে তুমি এই কবরের ভিতরে যেই ব্যক্তিটার আযাব হয় তুমি তারে মাফ করে দাও। একবার দোয়া করে কাজও হয় না, দ্বিতীয়বার দোয়া করে কাজও হয় না। আমার নবী কান্দে আর কয়, আল্লাহ গো, আমি নবী দোয়া করি কবুল হয় না, কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল যা আমার বন্ধু নবীরে এই মুহূর্তে জানায়া দাও, এই কবরের ভিতরে সেই যুবকের আযাব হয়, এই যুবকের আযাব মাফ হইব না, কারণ এই যুবকের মা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না এই যুবকের আযাব ততক্ষণ বন্ধ হবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই কবরটা কার কবর নাও। এইবার খবর নেওয়া হয়, সেই বাড়িতে যাইয়া সনম দুখুনি মায়ের ডাকে নিয়ে আসে, কবরের পাশে দাঁড়াইয়া এইবার আমার নবী ডাক দিয়া কয়, মা, ও মা, এই কবরটা কার তুমি দেখলে চিনতে পারোনি? সনম দুখুনি মা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, এই কবরটা কার আমি তো ভালো কইরাই জানি। আমার নবী গো, এই কবরটা কার? এইবার জনম দুখুনি মা ডাক দিয়া কয়, নবী গো, এই কবরটা হইল আমার সন্তানেরা। আমার নবী ডাক দিয়া কয়, মা, তোমার সন্তান রে তুমি না মাফ কইরা দিছনি, তোমার সন্তানের কবরে আযাব হয়। এইবার জনম দুখুনি মা কাপড়ের আঁচল দিয়া মুখটা ডাইকা ফুপায়া ফুপায়া কান্দে রে, মা কান্দে আর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানের কবরে যতই আযাব হোক আমি আমার সন্তান রে মাফ করতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয়, মা, কি এমন কষ্ট পাইছো রে মা, তুমি সন্তান রে মাফ করবো না? এইবার জনম দুখুনি মা ফুপায়া ফুপায়া কান্দে আর কয়, নবী গো, নবী গো, কেন আমি মাফ করবো না জানেননি? আমার সন্তানটাই আমার বেটার বউর কথা শুই না, আমার সন্তানটাই আমারে কষ্ট দিছে, এই সন্তানটা বউয়ের কথা আমি জনম দুখুনি মায়ের পিঠে এত আঘাতে করছে গো, ও নবী, আজ পর্যন্ত আমি পিঠের ব্যথায় ছটফট করি, রাত্রিতে ঠিক মতো ঘুমাইতে পারি না। আমার নবী ফুপায়া ফুপায়া কান্দে, আমার নবী গায়ে সাহাবীরা রে, এই জনম দুখুনি মায়ের এত কষ্ট দিছে গো, যার কারণে মা তো মাফ করবে না। জনম দুখুনি মা তো জানে না তার সন্তানের কবরে কত আযাব হয়, পৃথিবীর কোনো মানুষ কবর রাখতে পারে না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, তোমার বাড়ির পাশে কবর আছে, ওই কবরের কোনো আযাবের খবর তো আমরা জানলাম না, তুমিও নিতে পারলা না, কারণটা কি? কারণটা ভালো করে শুই না নাও। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতির সারা সবাইকে এই খবর জানায়, একটা মাত্র কারণে মানুষকে জানাইতে পারে না। এই পৃথিবীর বুকের মানুষ যদি কবর বাসীর কান্না শুনতে পাই তোরে বাঙ্গালা বাসীরা, এই মানুষগুলো পাগল হয়ে যাইতো, সংসার করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো,
পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধলাম বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, গেলইব কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবারে এই আযাবের কবর তো পৃথিবীর মানুষ জানতে পারে না। বাপের কবরে কেমন আযাব হয় এইটা যদি সন্তান জানতে পারতো, শুনতে পারতো, ওই সন্তানটা পাগল হয়ে যাইতো। বিবির কবরে যে আযাব হয় স্বামী যদি জানতে পারতো, স্বামী সংসার করতে পারতো না। স্বামীর কবরে যে আযাব হয় বিবি জানতে পারলে বিবি পাগল হয়ে যাইতো। কথা কোন ঠিক কি না? আমার নবী ডাক দিয়া কয়, মা ও মা, তুমি তোমার সন্তানরে মাফ কইরা দাও। জনম দুকুলি মা কান্দে আর কই, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানরে আমি মাফ করতে পারবো না। এইবার আমার নবী কান্দে আর কয়, আল্লাহ, এই কবরে এত আযাব হয়, আল্লাহ গো, এই মা তো জানতে পারে না, এজন্যই বুঝি মাফ করবে না। ও মালিক, আমি নবীরে তুমি সামনে জানাইছো, আমি নবীরে সামনে দেখাইছো, এই জনম দুঃখনি মায়ের একটু দেখার ব্যবস্থা কইরা দিবা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী যখন দোয়া কইরা দিছে রে, আমার নবী ডাক দিয়া কয়, মা ও মা রে, আসো মা, একটু কবরের পাশে দাঁড়াও। এইবার জনম দুঃখনি মায়ের দাঁড়ে করাইয়া আমার নবী এইবার শাহাদাত আঙ্গুলটা তুইলা ঢাক দিয়া কয়, মা ও মা, এই কবরের দিকে একটু তাকায়া দেখো কি দেখা যায়। জনম দুঃখনি মা কবরের দিকে যখন নজর কইরা তাকাইছে, এইবার জনম দুঃখনি মা বুকটা তাপড়া তাপড়া এইবার ফুপায়া ফুপায়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমি কি দেখলাম গো নবী, আমার জাদু কেন এত কষ্ট পায়? আমার নবী ডাক দেয়া কয়, মা, তোমার সন্তানের কবরে আযাব হয়, তুমি যদি মাফ না করো রে মা, আমি নবী দোয়া করলেও এই আযাব বন্ধ হইব না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমার নবী যেই দোয়া করে কবুল হয়, অত সেই নাফরমান সন্তানের জন্য কেন কবুল হইল না? আমার নবী যখন আবু বকরের সাথে নিয়ে, রে ভাই, আমার নবী যখন গুহার ভিতরে ভালো করে শুইনা নাও, আবু বকরের রানের উপরে আমার নবী মাথা দিয়া ঘুমায়, আলীর উপরে মাথা দিয়ে আমার নবী ঘুমায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রানের উপরে আমার নবী মাথা দিয়া ঘুমাই রে ভাই। এমন সময় আসরে আজান হয়ে যায়, আমার নবী চোখ খোলে না, আমার নবী ঘুমের ঘরে আসরের নামাজের আজান হয়। আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীরে ডাকতে সাহস পায় না। আমার নবীরা যখন ডাক দিব, আলীর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায় রে। আলীকে কে যেন কানে কানে বইলা দেয়, আলী, তোমার আসরের নামাজ কাজা হোক তাতে কোনো দুঃখ নাই, আমার নবীর আরামের ঘুমকে ডিস্টার্ব করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীর আরামের ঘুম নষ্ট করা যাইব না, কারণ নামাজের জন্য আমার
নবী আসে নাই, আমার নবীর জন্যই নামাজ আইছে, কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী মাথা তোলে না রে ভাই, আলীও আমার নবীর ডাক দেয় না। আসরের নামাজ শেষ হয়ে যায়, মাগরিব শুরু হয়ে যাইব, এমন সময় আমার নবীর চোখের পাতা খুইলা ডাকে দিয়া কয়, আলী এটা কি সালাতুল আসরের আজান? এইবার আলী ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা তো আসরের আজান না গো নবী, আসরের আজান অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন মাগরিব শুরু হয়ে যাইব। আমার নবী লাফ দিয়ে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আলী রে, আসরের নামাজের আজান হয়ে গেছে গো, অথচ আমারে ডাক দেও নাই। ও আলী, তাড়াতাড়ি কাজা নামাজ আদায় কইরা নাও। আলী ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনে আমি কোনোদিনই কাজা নামাজ পড়ি নাই, আজকেও পড়তে পারবো না। আল্লাহু আকবার কয়। আল্লাহু আকবার। আমার নবী ডাক দে কয়, আলী রে, পাগলামি কইরো না, তাড়াতাড়ি নামাজটা পইরা নাও। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পড়তে পারি, তবে শর্ত আছে। বলে কি এমন শর্ত? ডাকে দিয়া কয়, নবী গো, আমি নামাজ পড়বো, তবে শর্ত হইল আসরের নামাজের সময় সূর্য যেইখানে থাকে এখন সেইখানে আনতে হবে। আল্লাহু আকবার কয়। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, পাগলামি কইরো না। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কাজা নামাজ পড়তে পারবো না। আমার নবী ডাকে দিয়া কয়, আলী রে, তাইলে যখন আসরের আজান হইছে আমি নবীরে কেন ডাক দিলা না? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনারে ডাক দিতে চাইলাম, কিন্তু কে যেন আমারে বইলা যায়, আমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আমার নবী ঘুমাইছে, আমার নবীর আরামের ঘুমটাকে যদি আমি ডিস্টার্ব করি, কালে কিয়ামতের দিন আমার আল্লাহ, আমি আলীর কান ধরে বলবো, আলী রে, আমার বন্ধু নবী ঘুমাইছে, আর তুমি আমার বন্ধু নবীর ঘুমটা কেন ডিস্টার্ব করলা? ও আলী, তুমি কি জানো না, নামাজের জন্যই আমার বন্ধু নবী আসে নাই, আমার বন্ধু নবীর জন্যই নামাজ আইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার আলী তো পাগলামি বন্ধ করে না। ও মালিক, এই মুহূর্তে তোমার আসরের আজানের সময় যেইখানে সূর্য থাকে এখনো সেই জায়গায় দিয়ে দাও। আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে, আলীও নামাজ আদায় করে। আল্লাহু আকবার। ইয়া আমার মুরব্বি বাবারা, ইয়া আমার সোনার যুবকের দলে, সেখানেও আমার নবীর দোয়া কবুল, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই জনম দুকুলি মায়ের সন্তানের কবরে আযাব হয়, অথচ ওই কবরের শাস্তি বন্ধ হয় না। কারণটা হইল সন্তান মায়ের সাথে নাফরমানি করছে, কথা কোন ঠিক কিনা? জনম দুকুলি মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয়, আমার আল্লাহ সইতে পারে না রে ভাই, আল্লাহ কিন্তু মাফ করে না। এইবার জনম দুকুলি মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমার সন্তানরে আমি মা যদি মাফ কইরা দেই, আমার সন্তানের আযাব বন্ধ হইব নিয়ে। আমার নবী ডাক দিয়া কয়, মা, তুমি যদি তোমার সন্তানরে মাফ কইরা দাও, আমার
আল্লাহ জাগায় তার আযাব মাফ কইরা দিব। এইবার জনম দুকুনি মা ডাক দিয়া কই নবী গো, নবী গো, আমার সন্তানের এত আযাব হয়, এই খবর আমি মা যদি আগে জানতাম, আগেই তো আমার সন্তানরে মাফ করে দিতাম। ও নবী গো, আমার সন্তানের শাস্তি আমি সহ্য করতে পারি না, আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। জনম দুকুলি মা যখন মাফ কইরা দিছে রে, এই সন্তানের কবরে আযাব আমার আল্লাহ বন্ধ কইরা দেয়। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, যাদের মা বাবা বাচ্চা আছে রে ভাই, ওই মায়ের মনে কষ্ট দিও না। যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওই জনম দুঃখের মায়ের জন্য টাট্টা করে দোয়া কইরো। জীবনে অনেক ওয়াজ শুনছো, অনেক মাহফিল শুনছো, আজকের মাহফিলটার ভিতর বইলা যায়, মায়ের মতো বান্ধবী এই দুনিয়াতে তালাশ করে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। জনম দুকুলি মা মাফ কইরা দিছে রে ভাই, সাথে সাথে আমার আল্লাহ ওই কবরের আযাবটা সঙ্গে সঙ্গে মাফ কইরা দেয়। এ আমার মুরব্বি বাবারা, এ আমার সোনার যুবকের দলেরা, মায়ের অভিশাপ কিরকম অভিশাপ ভালো করে শুই না নাও। এই সন্তানটা কবরস্থানের পাশে যাইয়া ফুপায়া ফুপায়া কান্দে, মায়ের কবর ধইরা চোখের পানি পালায়া কান্দে আর কয় মা, ও মা, এই মুহূর্তে তুমি আমারে মাফ কইরা দাও রে মা। এই সন্তানটা পাগল পারা হয়ে যায়। এইবার বাসায় যখন যাই রে, মেয়েটার কাছে দাঁড়াইছে, বিবির সামনে দাঁড়াইছে, ভালো করে শুই না নাও। এইবার বড় লোকের মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, আপনার পোশাকটা কেন নোংরা হয়েছে, আপনার চোখ বড় পানি দেখা যায়, কারণটা কি? আপনারে আমি বলেছিলাম টাকার দরকার, আপনি আমাকে টাকা না দিয়ে চোখ বড় পানি আর ময়লা কাপড় চোপড় নিয়ে বাড়ির ভিতর ঢুকলেন, কারণ আছে না নাই? কথা কি বুঝতেছেন? মেয়েরা কি ছেলে, যেই স্বামীর ইনকাম ভালো সেই বউ স্বামীর চয়েস করে বেশি। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আপনার টাকা নাই, নিজের বইয়ের কাছে আপনার কোনো দাম নাই। কথা বল, আপনি ইনকাম করতে পারেন না, আপনি যদি ইনকাম না করেন, বউ তো দূরের কথা, যখন আপনি বিয়ের পরে নিজের মায়ের কাছেও আপনি ভালো থাকতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? টাকা পয়সার দরকার আছে না নাই? ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। এই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়া যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা বেশি বেশি করতে পারো কামাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। ওই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে, মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে। কথা বল না? টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা,
নিভায়া গেল না। এই যুবক, টাকার দরকার আছে না নাই? টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা কামাই করলে দিতে পারলো ভালো, না দিলে দেখবা তুমি সবার মুখটাই কালো। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? এই কপাল পুরা সুলতান যখন বাড়িতে যায়, বিবির আগে দিয়ে কয় আমি টাকা চাইছি, এই জন্য বুঝি তুমি পাগলামি শুরু করে যাও। এই সন্তানটা ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি, আমার মতো কপাল পুরা সন্তান এই জমিনের মধ্যে একটাও নাই। বিবি ডাকে দিয়া কয় কারণটা কি? এই স্বামীটা পুপায়া পুপায়া কান্দে, ডাক দিয়া কয় বিবি রে, আমার জনম দুঃখনি মায়ের এত কষ্ট দিছি গো, যার কারণে আমার দুনিয়ার বুকে আমার বুঝি মনে হয় আমার মতো কপাল পুরা একটাও নাই। এই সন্তানটা রাত্রিতে ঘুমাইতে যার ঘুমাইতে পারে না, কে যেন কানে কানে বইলা দেয়, হে জাদুরে, বাচ্চা থাকতে কোনোদিন তোমারে বলি নাই, চিঠির বাসায় বইলা যাই, তুমি যেই চোখ দিয়া দুনিয়ার আলো বাতাসে দেখো রে বাবা, ওই চোখটা আমি জনম দুঃখনি মায়ের। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই সন্তানটার ঘুমাইতে পারে না, ছটফট করে ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি রে, তাড়াতাড়ি দরজা খুইলা দাও, আমি ঘরের ভিতর থাকতে পারবো না। ও বিবি, এই মুহূর্তে আমি কবরস্থানের পাশে যাইতে চাই। আবার কবরস্থানের দিকে রওনা দেয় রে। এই সন্তানটা পাগল হয়ে যায় রে ভাই, আমার আল্লাহর গজব শুরু হয়ে গেছে। এই সন্তানটার উপরে গজব শুরু হয়ে যায়, সারা শরীরের ভিতর চুলকানি শুরু হয়ে যায়, শরীরের ভিতর পোশাক রাখতে পারে না। এই সন্তানটা যখন পাগল হয়ে যায়, এই শরীরের ভিতর চুলকানি শুরু হয়ে যায় রে ভাই। এইবার চুলকাইতে চুলকাইতে রাস্তা দিয়ে হাইটা যায়, যেই মানুষটাই দেখুক না কেন তার পাগল কয়। পোলাপান এইবার পাগল বইলা ঢিল দেয়। এইবার পাগল পাড়া হইলা কবরস্থানের পাশে দাঁড়াইয়া কান্দে। এখন আপনারা বলেন, জনম দুঃখনি মা যখন মইরা গেছে, এখন কবরস্থানের পাশে কানলে কোনো কাম হইবনি? কথা কোন থাকে কাম হবো? হ্যাঁ। তাহলে বাচ্চা থাকতে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক। এইবার কবরস্থানে তাইকা পাগল হয়ে যাই রে ভাই, এলাকার মানুষেরা পাগল কয়। এইবার আশেপাশে ঘোরাফেরা করে, মহিলা আবর্জনার ভিতরে যায়। আরে কত মানুষ দইরা চিকিৎসা করাইতে চাই রে, যারা চিনতে পারে ডাকে দিয়া কয় তুমি তো মস্ত বড় অফিসার, আজকে তোমার কেন এই ঘাল হয়ে গেছে? ডাক দিয়া কয় জগৎবাসীরা, আমারে তোমরা ধইরো না, আমারে যদি ধরো গো তোমরাও কিন্তু এই শ্বাসের রোগের ভিতরে আক্রান্ত হয়ে যাইবা, তাইলে কিন্তু বাঁচতে পারবা না। আমার মতো কপাল পুরাই একজন নাই। আল্লাহু আকবার কোন। আল্লাহু